হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম। তো এখন প্রায় রাত্র আটটা আটটা না সরি 8:30 9টার মতো বাজে। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একদম। তোমরা বুঝতেই পারছো হয়তো আমার রেডি হওয়া দেখে। হ্যাঁ, যাব হচ্ছে একটু বিয়ে বাড়িতে, সেই জন্যই দেখতে পাচ্ছ একদম সাজগুজ করে নিচ্ছি। তো মোটামুটি সাজগুজ কমপ্লিট, এখন শুধুমাত্র গয়নাগুলো পরবো, তাহলেই একদম রেডি। তো আজকে শাড়িটা পরেছি, গয়নাটা পরেছি, সবগুলোই কিন্তু আমার বড় বোনের। আমার এইখানটায় কিছুই ছিল না গয়না, ওই বাড়িতেই ছিল, সেই জন্য বোনের গয়না পরেই কিন্তু আজকে বিয়ে বাড়িতে গেলাম আর কি। আর শাড়িটা কেমন জানিও, আমার তো ভীষণ পছন্দের বোনের এই শাড়িটা। তো অনেক ইচ্ছে ছিল একদিন বোনের শাড়িটা পরবো। তো ফাইনালি আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, যেহেতু বোন বলছিল তোর না ইচ্ছা এই শাড়িটা পরবি, তো এটাই পরে নে। তো সেই জন্যই কিন্তু এই শাড়ির সঙ্গে আর গয়নাটাও বেশ ম্যাচ হয়েছে, গলারটা আর কি। তো নেকলেসটাও পরে নিয়েছি এটাই, আর সঙ্গে কি কি গয়না পরবো সেগুলোই তোমাদের সঙ্গে তো ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিলাম কি গয়না পরবো না পরবো। তো ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওর প্রথমেই, সেগুলোই এখন একে একে পরে নিচ্ছি। মাও পরছে, আমিও পরছি। আর কি বলো তো, তোমাদের সঙ্গে তো একটা কথাই শেয়ার করা হয়নি, আজকে হচ্ছে আমার জায়ের বোনের বিয়ে। তো ওইখানটাই যাব, আমি যাব, মা যাবে, বাবা যাবে, আর আমার বাবাই, আমরা চারজনই কিন্তু যাব এইখান থেকে। আর কি বলো তো, তোমরা হয়তো ভাবতে পারো তোমার জায়ের বোনের বিয়ে, তো তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ যাবে না। আসলে কি বলো তো, আমার শ্বশুর বাড়ি থেকে কেউ যাবে না, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, আর হচ্ছে আমার শ্বশুর মশাইও কোনো শিওর নেই যাবে কি না, সেই জন্যই কিন্তু আমি বাবার বাড়িতে চলে এসেছি। তো আমার বাবার বাড়িতেও আমার মা বাবা সবার নেমন্ত্রণ ছিল, সেই জন্যই কিন্তু এইখানটায় চলে এসেছি এইখান থেকে যাওয়ার জন্য। কেউ যদি না যায় খুব খারাপ পাবে, তাই না? সেই জন্যই কিন্তু এইখানটায় চলে এসেছি মা বাবার সঙ্গে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর আমার যা ভাসুর সবাই তো কদিন আগেই চলে গেছে বিয়েতে, আর সবার মধ্যে কেউ না কেউ যদি না যায় খুব খারাপ পাবে, তাই না? সেই জন্যই কিন্তু আসলে বাবার বাড়িতে এখন আসা, না হলে কিন্তু যদি শাশুড়ি মায়ের শরীরটা ভালো থাকতো সবাই মিলে কিন্তু ওইখান থেকেই যেতাম আর কি, এরকম প্ল্যানিং ছিল। কিন্তু হঠাৎ করেই শাশুড়ি মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক, একদম রেডি শেডি হয়ে এই যে দেখো এখন বেরিয়ে পড়বো। এই যে দেখো ব্যাগটা, এইটা নিয়েছি হচ্ছে আমার জায়ের বোনের জন্য। কি বলো তো, শাড়ি দিলে পরতে চায় না এখন, মানে শাড়িটা তো এমনিতেও কম পরা হয়, কদিন পর নাইটি সাইটি পরে, বা শাড়ি অত পরাও হয় না, চুড়িদার পরে সবাই, সেই জন্য ভাবলাম ব্যাগটা দিলে কাজে লাগবে। সেই জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা নিয়ে নিয়েছি নতুন বউকে দেওয়ার জন্য। তো এখন এই যে একটা প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে। আমাদের বাড়ি থেকে কিন্তু বিয়ে বাড়ি অনেকটাই দূর, কি বলবো, অনেকটাই দূর, তেমন বেশি দূরও না, স্কুটি করে গেলে প্রায় আধ ঘন্টার মতো লাগবে। আর আমার মা তোমাদেরকে দেখিয়ে দিল আমার মায়ের গিফটটা। তো মা একটা হাঁড়ি নিয়েছে, সরি বল, বড় একটা বল নিয়েছে। মার আসলে স্টিলের জিনিস বেশি পছন্দ, কোথাও বিয়ে বাড়ি গেলেই এই সমস্ত কিছু দেবে। আর আমি ব্যাগটাই নিয়েছি, তো দুজনে দুইটা গিফটই নিয়ে নিয়েছি। আর আমার বাবাইয়ের হাতে দেখেছো দাদুভাইয়ের ফোন নিয়ে নিয়েছে, বাড়ি থেকে বেরোবে এখনও ফোনটা ছাড়ছিল না। প্রথমে তো ও বলছিল যে ও আমার বোনের ছেলেদের সঙ্গে থাকবে, ও যাবে না, কিন্তু আমার একদমই মন মানছে না ওকে বাড়িতে রেখে আমি বিয়ে বাড়ি চলে যাব। সত্যি একদমই ভালো লাগছিল না, সেই জন্য কিন্তু ওকে আমি নিয়ে নিয়েছি সঙ্গে করে। আমার একদম ভালো লাগে না ওকে বাড়িতে রেখে কোথাও চলে যাব। এমনিতেই তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না, ওকেও যদি কোথাও যাওয়ার সময় না নিয়ে যায় আমার মনটাই মানে না, সত্যি কথা। আমি ওইখানে গিয়ে একদমই মানে এক সেকেন্ডও শান্তিতে বসতে পারবো না, এত পরিমাণে আমার মন খারাপ লাগবে। সেই জন্য কিন্তু একটু রাত্র হয়েছে ঠিক আছে, কিন্তু ওকে আমি নিয়েই যাব। দরকার পড়লে আসার সময় ঘুমিয়ে পড়বে, ঘুমের বাচ্চাই নিয়ে আসবো, তাও আমি ওকে নিয়ে যাব, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এই দিকটায় দেখো আমরা ঠাকুর প্রণাম করে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। অনেকটাই দূর, কিন্তু মানে বললামই তো আধ ঘন্টার রাস্তা হবে। তো আমার বাবাই কিন্তু সামনে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা হচ্ছে দুজন, মা আর আমি পেছনে বসে পড়েছি। কোনো প্রবলেম হয় না কিন্তু আমাদের স্কুটি করে যেতে, কারণ অভ্যাস হয়ে গেছে। আর হচ্ছে স্কুটিটা অনেকটাই বড়, পেছনের সিটটা অনেকটাই বড়, তো সেই জন্য কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না। তো
তো যাই হোক স্কুটি করে সোজা কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, আর তোমরা হয়তো ভাববে বিয়ে বাড়িতে সাজগোজ নেই কেন, প্যান্ডেল নেই কেন। আসলে কি বলতো, ওদের বিয়েটা হচ্ছে একটা ক্লাবে হয়েছিল। ওদের বাড়িতে যেহেতু জায়গা নেই, আর ওদের আশেপাশের যাদেরই বাড়িতে আছে মেয়ে বিয়ে হলে কিন্তু এই ক্লাবেই হয়। কারণটা হচ্ছে যাদের বাড়িতে জায়গা নেই আর কি, এইখানটায় একদম মানে বিয়ে বাড়ির মতো সাজিয়ে গুছিয়ে এই ক্লাবটার মধ্যে বিয়ে হয় আর কি। তো যাই হোক, বরযাত্রী আসতে অনেকটাই লেট, সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত বউও আসেনি। নতুন বউ কিন্তু বাড়িতেই বসে আছে, যেহেতু বরযাত্রী আসতে অনেকটাই লেট, সেই জন্য কিন্তু নতুন বউ আসবে একটু পর। নতুন বউ বসার জায়গাটা খালি পেয়ে আমি কটা ফটো তুলে নিলাম ভালো করে। যেহেতু খালি ছিল একদম, দেখতেই পাচ্ছ কেউ নেই, সেই জন্য আমি একা একাই ফটো তুলতে শুরু করে দিয়েছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমার বাবা করে দিচ্ছিল, আমার মাকে বলছিলাম কিন্তু মা পারছিল না, সেই জন্য আবার বাবাকে ডেকে এনেছি আমাকে একটুখানি ভিডিও করে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ মা বাবা সবাই এইখানটাই আছে। আর কি বলো তো, বিয়ের লগ্ন অনেকটাই লেট, সেই জন্যই কিন্তু বউ আসতে অনেকটাই দেরি হচ্ছে। তো কি আর করা যাবে, যাই হোক নতুন বউ আসেনি, জামাই আসতেও অনেকটা লেট, সেই জন্য আমরা ভাবলাম চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এই ফাঁকে। আর যদি পারি নতুন জামাইকেও দেখে যাব একটুখানি জামাই আসলে, কিন্তু সেই কপাল আর আমাদের হলো না। কারণটা হচ্ছে বিয়ের লগ্ন অনেকটাই লেট, 12টার পরে গেছে জামাইকে আনতে, তো আসতে প্রায় 1টা 2টা তো বাজবেই। সেই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, সোজা কিন্তু বাড়িতেই চলে এসেছিলাম। তোমরা অনেকেই ভাবতে পারো যে জায়ের বোনের বিয়েতে গিয়েছি কিন্তু আমার যাকেই ভিডিওতে দেখাইনি কেন বা দেখনি কেন। আসলে কারণটা আমি খুলে বলি, দাঁড়াও। বোনের বিয়ে তো ভাই নেই কোনো, মা বাবা একা হাতে করতে হচ্ছে। তো আমার যাও কিন্তু প্রচুর হেল্প করছে সবাইকে, মানে বোনের বিয়ে বলে কথা, বুঝতেই পারছো প্রচুর কাজকর্ম বাড়িতে, সেই জন্য কিন্তু আমার যা সারাক্ষণ দৌড়াদৌড়িতেই আছে আর কি। সেই জন্য রেডি হতে পারেনি, আবার কাকে কাকে অনেক লোককে সাজিয়ে দিয়েছিল, মানে বৌদি, তারপর অনেকে হয় না বাড়িতে, সবাইকে রেডি করিয়ে দিয়েছিল, সেই জন্য নিজে রেডি হতে সময়ই পাইনি। তো এখন রেডি হচ্ছিল আর কি। আর যেহেতু বিয়ের লগ্ন অনেকটাই লেট, সেই জন্য কিন্তু আর কোনো টেনশন ছিল না বরযাত্রী আসার। তো আস্তে ধীরে রেডি হচ্ছিল, সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর আমার যাকে দেখাতে পারিনি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম। এরই মধ্যে নতুন বউ কিন্তু চলে এসেছিল। সো সবাই এখানটায় দেখো বসে বসে ফটোশ্যুট করছিল, তো আমি কটা ফটোও তুলেছিলাম, সঙ্গে কিন্তু এই যে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি আর কি। তো আর কিন্তু আমার জায়ের সঙ্গে আমার দেখা হয়নি, যা আসেনি এখানটায়, সেই জন্য কিন্তু আমরা বউর সঙ্গে দেখা করে তারপর চলে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ টাটা করে দিয়েছি, তারপর এই যে দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাবাইকে কিন্তু এখন বাড়িতে যাওয়ার সময় কুলে নিয়ে যাব, কারণ ও হচ্ছে এখন ঘুমিয়ে পড়বে। এখন কিন্তু প্রায় 12টার মতো বেজে গেছিল। আর এই দিকটায় দেখো আমি কিন্তু চুলগুলো বেঁধে নিলাম, কারণ স্কুটিতে তো প্রচুর পরিমাণে বাতাস, চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। বাড়ি থেকে বিয়ে বাড়িতে আসার সময় কিন্তু আমি চুলগুলো বেঁধেছিলাম, এখন যাওয়ার সময়ও ভালো করে চুলগুলো বেঁধেই নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের সবার বিয়ে বাড়ির ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, লাভ ইউ।